আজকে অ্যাপেক্স কাউন্সিলের মিটিং ছিল, সেই মিটিংয়ে বেশ কিছু বিষয় আলোচনাও রয়েছে। একটা জিনিস যেটা মূল যে সিএবির যে লিজটা রয়েছে সেটা রিনিউ করার একটা বিষয় থাকছে। এই বিষয়টা নিয়ে কতটা কি এগোলো? দেখো, লিস্টটা আমাদের শেষ হয়ে যায় জুন 2022। আর্মি রিসেন্ট 6 মাসে ইন্সপেকশন করেছে অনেকবার, 2-3 বার আমাদের সঙ্গে মিটিংও হয়েছে। ওদের একটা টিম তৈরি হয়েছিল যারা রিপোর্ট জমা দিয়েছে। এবার ডিপেন্ড করছে, দেখো আর্মির একটা প্রসিডিওর আছে, এর টাইম আছে, বাট আমার মনে হয় খুব শীঘ্রই হয়তো লিস্টটা আমাদের রিনিউ হয়ে যাবে। লিজ রিনিউ করার বিষয়ে আপনার সাথে যখন আগে কথা হয়েছিল আপনি বলছিলেন যে এনসিসি যে বিল্ডিংটা রয়েছে ওটা নিয়ে একটু অবজেকশন রয়েছে, সেইটা খালি ওই বিল্ডিংটা নিয়ে না, দেখো একটা তো 2007-এ আর্মির সঙ্গে একটা আমাদের লিজ হয়, 2011-তে বিসিকেএল ব্লক হয়। তারপর ওরা যখন লিজ 2022-এর পর লিজ শেষ হয়ে যায় তখন ওরা আসে ইন্সপেকশানে দেখার জন্য। এটা একটা রুটিন চেক আপ, যা মানে হচ্ছে যে যে পারমিশনসগুলো ওরা দিয়েছিল তখন নতুন স্টেডিয়াম করার জন্য, উই হ্যাভ ফলোড দ্যাট অর নট অ্যাজ পার দ্যাট ফলো। বাট দেখো কিছু কিছু জিনিস তো ডিভিয়েশন হয় বিকজ আন্ডার সেফটি মেজার্স অফ দ্য স্পেক্টেটার্স। সেইগুলোর ওপর ওরা একটা কমিটি ফর্ম করে, যার মধ্যে ওদের একটা কোয়েশ্চেন ছিল অ্যাবাউট দ্যাট এনসিসি বিল্ডিং। সেটা আমরা যতটা বেরিয়েছি ওদের ক্ল্যারিফাই করেছি। এর আগে ওদের সঙ্গে এই নিয়ে করেসপন্ডেন্সও আমাদের হয়েছে, কারণ ওরা আমাদের থেকে করেসপন্ডেন্স অনেকবারই নিয়েছে, স্টেডিয়াম ড্রয়িং নিয়েছে। ওদের লাস্টলি ওরা একটা রিপোর্ট সাবমিট করেছে, দ্যাট ইজ দ্য ইন্টারনাল। যে রিপোর্টটা আমাদেরকে সাইন করতে হবে, বাট যেদিনকে সাইনিং ডেট ছিল সেদিনকে কোনো কারণে ওরা সেটা পোস্টপন করে, তো এখনও সেটা পেন্ডিং আছে। যার জন্য আমরা ওদের একটা রিমাইন্ডার লেটারও পাঠিয়েছি যে এটাকে তাড়াতাড়ি এক্সিকিউট করতে, কারণ অলরেডি 3 বছর হতেই যাচ্ছে, প্রায় 3 মাস হলে যে আমাদের লিজ এক্সপায়ার করে গেছে। তো রিপোর্ট ওদের তৈরি হয়ে গেছে, আমার মনে হয় সব ঠিকঠাক থাকলে রিপোর্টটা অ্যাপ্রুভালে যাবে, তারপরে লিজটা রিনিউ হবে। নিয়ে টেক অ্যানাদার 4-5 মান্থস। আশা করা যায় এই বছরের মধ্যে সেটা হয়ে যায়। রাজদা আইপিএল এর সামনে, ফলে আইপিএল নিয়ে মানুষের প্রচুর আগ্রহ। টিকিট বিক্রি কবে থেকে শুরু হবে এটা যেমন একটা প্রশ্ন, আর এবং তার পাশাপাশি টিকিটের দাম কি থাকছে যদি? দেখো, উই আর টোটালি ডার্ক, কারণ টিকিট এটা তো টোটালি কন্ট্রোল বাই কেকেআর। ওরা যেদিনকে আমাদেরকে ম্যানিফেস্ট দেবে কী টিকিটের প্রাইসিং ওরা রাখছে, তবেই আমরা ক্লাবেদের চিঠি দিতে পারি। কারণ ক্লাবেদের আমরা যদি টিকিটের প্রাইসিং স্ট্রাকচারই না জানতে পারি, তাহলে ক্লাবেদের আমরা কী বেসিসে চিঠি দেবো? সেটাই আজকে আমাদের অ্যাপেক্সে ডিসকাশন হয়েছিল, যে আমরা এতগুলো ম্যাচ করছি আইপিএল, 9টা ম্যাচ আছে ইনক্লুডিং কোয়ালিফায়ার 2 অ্যান্ড দ্য ফাইনাল, যার মধ্যে 6 তারিখের ম্যাচটা রামনবমীর জন্য একটু কোয়েশ্চেন মার্ক জায়গায় দাঁড়িয়ে আছে, যেখানে আমাদের কিছু জয়েন্ট কমিশনারের সঙ্গে 2বার মিটিং হয়েছে। তাতে ওরা আমাদের একটা চিঠি দিয়ে জানিয়েছে, বিকজ ওই দিন পুলিশ অন্য জায়গায় ডিপ্লয় থাকে বলে ওরা আমাদের সাফিসিয়েন্ট পুলিশ ডিপ্লয় করতে পারবে না। সো দে হ্যাভ রিকোয়েস্টেড অর আস্কড আস টু রিকোয়েস্ট বিসিসিআই টু রিশিডিউল দ্য ম্যাচ। তার বেসিসে আমরা বিসিসিআইকে চিঠিও দিয়েছি, বাট এখনও তার আমরা কোনো রেসপন্স পাইনি, বিকজ আমরা 2 দিন আগেই চিঠি দিয়েছি। কারণ একটা আইপিএলের মতন স্ট্রাকচারকে রিশিডিউল করা ম্যাচ ইজ ভেরি টাফ, এবং একদম প্রথম দিকের ম্যাচ। হয়তো শেষের দিকে যেমন লাস্ট ইয়ারে এই ইস্যুটা এসেছিল, বাট লাস্ট ইয়ারে যতটা মনে হয় রামনবমীর দিন ছিল 17ই এপ্রিল, তার আগে প্রায় 1 মাস আইপিএল হয়েছিল। তো বিসিসিআইয়ের পক্ষে এটা সুবিধা হয়েছিল ম্যাচটা রিশিডিউল করা। আর আই এম নট শিওর যে এবছর কী হতে যাচ্ছে, এখন আমরা সেরকমভাবে কোনো রেসপন্স পাইনি ফ্রম বিসিসিআই। সো দ্যাট এরিয়া ইটস আ কোয়েশ্চেন মার্ক। আদারওয়াইজ যেদিনকে আমাদের সঙ্গে মানডে একটা মিটিং আছে কেকেআর, এক্সপেক্টেড তার আগে আমরা ওদের প্রাইস স্ট্রাকচার পেয়ে যাবো টিকিটসে। তো পেয়ে গেলে আমরা ক্লাবেদেরকে যেরকম আমাদের চিঠি যায় সেরকম চিঠি যাবে। তো এইটা নিয়ে মেন ডিসকাশন ছিল। তারপর কিষেন ট্রফি আবার আমরা করছি ফ্রম ফেব্রুয়ারি, যেটা আমাদের অক্টোবরে হওয়ার কথা ছিল, বৃষ্টির জন্য আমরা করে উঠতে পারিনি। তো ফেব্রুয়ারিতে আমরা করছি। মানে ফেব্রুয়ারি বলতে সরি মার্চে করছি, মানে এই মাসেই মার্চ করছি। এটা স্টার্ট হচ্ছে 12 মার্চ। ইডেন গার্ডেন্স পাচ্ছি না বিকজ অফ আইপিএল। আমরা ভিডিও কর্নার যাদবপুরে কিষেন ট্রফি, বাট টুর্নামেন্ট ইজ অন।